আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টি অত্যন্ত জরুরি। আমার জায়গা থেকে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতি বছর পুনর্বর্তীর বিষয়ে যে নীরব চাঁদাবাজি হচ্ছে, এটাকে আমি বলবো চাঁদাবাজি। এই জন্য বলবো যে আসলে আমরা দেখেছি রোডে দাঁড়িয়ে যারা চাঁদা নেয়, আমি বলবো তাদের চেয়েও ভয়ঙ্কর হচ্ছে এই প্রতি বছর পুনর্বর্তীর নামে যে টাকাটি নেওয়া হয়। কারণ এটি আপনারা আসলে একমাত্র যারা ভুক্তভোগী আছেন, যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আমাদের মতো মানুষ যারা আছে, তারাই একমাত্র জানে যে প্রতি বছরে আমার যেমন নিজের 3টি বাচ্চা আছে, হ্যাঁ, এরকম প্রত্যেকটি পরিবারেই একটা দুটা তিনটা করে বাচ্চা আছে। আসলে ওই বাচ্চাগুলার ভর্তির সময়ই প্রত্যেকটি অভিভাবক বুঝতে পারেন যে কি পরিমাণ তাদের উপরে এই প্রেশারটা যায়। এই জন্য আমি সারা দেশ বিদেশ থেকে যারাই দেখছেন সবাইকে আমি বলবো যে একটি অধিকার আদায় করতে গেলে আপনাদের প্রত্যেকটি মানুষকে তার নিজ নিজ জায়গা থেকে দাঁড়াতে হবে। তার মানে এই নয় যে আপনাকে সশরীরে এসে আপনাকে এখানে আমাদের সাথে এই বিষয়ে সমর্থন করতে হবে। বর্তমান যুগটা হচ্ছে অনলাইন ডিজিটাল। আপনি ডিজিটাল ভাবেও এই যে অধিকারটা আদায় করতে চাচ্ছেন এবং এই যে চাঁদাবাজিটা এবং বিভিন্ন ভর্তি ফি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনেকগুলা সংস্থাতে দেখা গিয়েছে। আমি সবগুলা বলবো না, এখনো কোনো না কোনো প্রতিষ্ঠান অবশ্যই ভালো আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে এই শিক্ষাটাকে একদমই বাণিজ্য খাতে রূপান্তরিত করা হয়েছে। এবং এটাকে এখনই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এখনই আমাদেরকে যে কোনো ভাবে এই নীরব চাঁদাবাজি থেকে বন্ধ করার জন্য আমরা রাষ্ট্রপতি আহ্বান জানাই। এবং আমরা বিশ্বাস করি যেহেতু এখানে আলী আজগর ইমন ভাই লিড করেছেন, উনি সঠিক একটি কাজ করেছেন। ওনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি। উনি হাজার বছর বেঁচে থাকুক মানুষের হৃদয়ে, জীবনে, আমরা এটাই চাইবো। এবং আমি নিজেও আমার জায়গা থেকে, আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কারণ প্রত্যেকটি মানুষ এই বিষয়ে ভোগান্তিতে আছেন, কিন্তু কোনো মানুষই প্রকাশ করতে চান না। আমার মনে হয় যদি প্রত্যেকটি স্কুলে স্কুলে ঘুরে ঘুরে অভিভাবক থেকে জিজ্ঞাসা করা হয় যে আসলে কি আপনি এই প্রতি বছরের যে ভর্তি ফি দিচ্ছেন, এটা কি আপনি আসলে খুশিতে দিচ্ছেন নাকি আপনার অনেক কষ্ট হচ্ছে, আমার মনে হয় যে 100-র মধ্যে 90% লোকই বলবে যে খুব কষ্ট হচ্ছে। কিন্তু কিছু সংখ্যক লোক আছে যারা কালো টাকা কামাচ্ছে, যাদের অবৈধ টাকা আছে, অবৈধ ইনকাম আছে, তাদের জন্য কিন্তু এটা কোনো বিষয় না। তাদের কাছে কিন্তু আজকে আমার এই কথাগুলো খারাপ লাগবে। তারা এটা কোনোভাবেই ভালোভাবে হয়তো আমার কথাগুলো নিবেন না। কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমার কাছে মনে হয়েছে এটা আমার দায়িত্ব যে আমাকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে, প্রতিবাদ জানাতে। আমি চাই, আশা করি রাষ্ট্র খুবই দ্রুত এর বিরুদ্ধে একটি সঠিক ব্যবস্থা নিয়ে এবং এই রিটকে কার্যকরী ভূমিকা হিসাবে পালন করে রাষ্ট্র অবশ্যই একটি সঠিক আইন করে, নিয়ম করে এবং একটি সাংবিধানিক ভাবে একটি রুল জারি করে দিবে। যে রুল সারা বাংলাদেশের যত প্রশাসন এবং যে ডিপার্টমেন্ট আছেন এই শিক্ষা ব্যবস্থা দেখার, তারা এর দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদেরকে একটি সুন্দর সমাজ এবং সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা উপহার দিবেন। এই বলে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।